আজকে রেসিপি নিয়ে চলে এসেছি হেলাঞ্চা শাকের ডাল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেটে নিলাম কুচি কুচি করে। ডালের পরিমাণটা একটু বেশি নেবেন। এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, 4টে গোটা লঙ্কা চিড়ে দিলাম, এবার শাক কুচিয়ে রেখেছি সেই শাকটা দিয়ে দিলাম, হেলাঞ্চা শাকটা দিয়ে দিলাম। আর ডালের পরিমাণটা একটু বেশি নেবেন। বাকি শাকগুলো দিয়ে দিলাম। শাকটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিলাম, পরিমাণ মতন জিরে দিলাম। এবার রসুন তেলের মধ্যে ছেড়ে দিলাম, কাঁচা রসুন ছেড়ে দিলাম। রসুনটা থেতো করে ছেড়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিই। একটু লাল লাল করে ভেজে নিলাম রসুনটা। এবার ডালটা দিয়ে দিলাম। এবার বেশ তৈরি হয়ে গেল তো আমাদের হেলাঞ্চা শাকের ডাল। এবার গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন কত মজাদায়ক লাগবে। কিচেন ডক্টর সায়াদির আজকের রেসিপি ছিল হেলাঞ্চা শাকের ডাল। তো হেলাঞ্চা শাকের ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে, তো একটু খেয়েই দেখি না কেমন সুস্বাদু হয়েছে। তো হেলাঞ্চা শাকের ডাল গরম গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। এটা গরম গরম ভাতে সার্ভ করা হচ্ছে, পরিবেশন করা হচ্ছে। তো শুধু হেলাঞ্চা শাকের ডাল খেতেই যে সুস্বাদু তাই নয়, হেলাঞ্চা শাকের ডাল প্রতিনিয়ত যদি খাওয়া যায় তাহলে আমরা অনেক অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। হেলাঞ্চা শাক আমাদের শরীরে সবথেকে বড় কাজ যেটা করে সেটা হচ্ছে আমাদের লিভারের ওপর খুব ভালো কাজ করে। লিভারের যাদের প্রবলেম আছে বা লিভার কমজোরি আছে বা কমজোরি নাও থাক, কন্টিনিউ যদি আপনি হেলেঞ্চা শাক খেতে পারেন তাহলে আপনার লিভার কিন্তু সারা জীবন ভালো থাকবে।
পাশাপাশি যাদের পায়ের পেশিতে টান ধরে সেক্ষেত্রেও হেলেঞ্চা শাক যদি কন্টিনিউ খান তাহলে কিন্তু আপনার ওই পায়ের পেশিতে টান ধরা রোগ থেকেও আপনি মুক্তি লাভ পাবেন। এছাড়া স্কিন ডিজিজ তো রয়েছেই, ঘামাচি যাদের হয়, ভীষণ পরিমাণে ঘামাচি হয় বা স্কিনে র্যাশ হয়, তাদের জন্য হেলাঞ্চা শাক কিন্তু ভীষণ উপকারী। তাই সঙ্গে থাকুন কিচেন ডাক্তার ছায়াদির সঙ্গে। নতুন নতুন টিপস এবং ডাক্তারি ইনফরমেশন পাবেন প্রত্যেকটা রেসিপির মাধ্যম দিয়ে। আজকে এই পর্যন্ত বন্ধু, চলুন, নমস্কার।